রামনবমীতে বাংলার সবচেয়ে বেশি ভিড় হয় যেখানে, সেটা এই রামরাজাতলা রাম মন্দির, হাওড়া জেলা। এখান থেকে এইবারে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রসূন ব্যানার্জি, বিজেপির রথিন চক্রবর্তী। এই রাম মন্দির বহু পুরনো, এখানে সব দলের নেতারাই আসেন। এই পুরোহিত মশাই বিজেপির স্মৃতি থেকে টিএমসির কল্যাণ সবার পুজো করেছেন। এবার এলেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী, কিন্তু এলেন না তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। গতবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এখানে পুজো দিতে এসেছিলেন, পুজো অঞ্জলি সব দিয়ে গেছেন। তার পরবর্তীকালে বিজেপির আর এক নেতা দিলীপ ঘোষ এসেছিলেন, তিনিও পুজো দিয়ে গেছেন, এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পুজো দিয়েছেন, তৃণমূলের কল্যাণ ঘোষ পুজো দিয়েছেন আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, এবং আরও অন্যান্য গণমুগ্ধ সমস্ত যে পুণ্যার্থী তারা পুজো দিয়েছেন। তারা ভিআইপি মানুষ এসে পুজো দিয়ে গেছেন এখানে গতবার। এখন রথিন চক্রবর্তী এবার এসেছিলেন, যিনি বিজেপির বর্তমান ক্যান্ডিডেট, তিনি এসে পুজো দিয়ে গেছেন। প্রসূন ব্যানার্জিকে আমি অন্তত দেখিনি, তবে আসেননি বলেই আমি যতটুকু জানি। আসেননি তো, প্রসূন ব্যানার্জি আসেননি। রাম সবাইয়ের, রাম অদ্বিতীয়, রাম সবাইয়ের। রাম কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, রাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের রাম। পৃথিবী জুড়ে রামের নাম, রাম পৃথিবী মানুষের রাম। এসএস মিডিয়া রিপোর্ট।